বাজারের অবস্থা মোটামুটি, একবারে বেশি বাজার তা না। আমি ভাই বর্ডার এলাকায় এই গরুটা কিনছি, দুইটা একটা করে টোকায় টাকায় কিনছি, বুঝলেন তো। এই গরুটা কাটলে কাটাও যাবে, আবার ফেটারিং করার জন্য রাখলে 1 মাস থাকি 1 মাস 10 দিন রাখলে ফেটারিং করা যাবে, আবার রানিং কষাইয়ের কাছে নিয়ে যাবে বেচাও যাবে। মেলা গরু কিনিলাম না, এই 10টা 11টা গরু যদি নিয়ে পালতে পারে ওর মেলা টাকা লাভ হবে ভাই। এই গরুটা আমি সস্তা রেটে পাইছি, সস্তা রেটে দিয়ে দিচ্ছি। আমি যদি দামে কমে কিনছি কম দামে দিচ্ছি, এরপরে এই দামে গরু পাওয়া যাবে কি যাবে না তা আমি বলতে পারবো না ভাই। যেটা আমি পাইছি এই মুহূর্তে সস্তায় পাইছি আমি। যারা গরুগুলা নিবে ভাই, এই গরুগুলা নিলে অল্প দিনে লাভবান হবে, আর কেউ রানী কষাইয়ের কাছেও বেচতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত লগ্ন একটি এলাকা, অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারের কিন্তু একেবারে কাছাকাছি অবস্থিত, সেটি হচ্ছে খানপুর এলাকা। আর এই খানপুর এলাকা থেকে আমরা দেখছি বেশ কিছু গাভী গরু সংগ্রহ করেছেন আমাদের হাসিনুর ভাই। আর এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আমরা দেখছি যে মোটামুটি শরীরে কিন্তু যথেষ্ট পরিমাণ গোস্ত ধরানো আছে। আমরা একটু কথা বলে নিতে চাই। আজকে ছিল 26 আগস্ট 2026, বুধবার। হাসিনুর ভাই আসসালামু আলাইকুম। আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আবারও কয়টা কালেকশন ভাইয়া? আজকে ভাই 11 পিস কালেকশন। আজকে 11 পিস গরুর একটি লট। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল? সুস্থ সবল একদম। আচ্ছা, এই গরুগুলো নিয়ে আসলে যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হবে বলেন তো? ভাই এগুলো সব কাটাই গরু ভাই। কাটাই গরু? হ্যাঁ, সব কাটাই গরু। নিজে রানিং কাটতে পারবে? নিয়ে যে রানী কাটতে পারে, কষাই মাপের কিনে আর কষাইয়ের কাছে বেচা যাবে গরু। কষায়ের কাছে এই গরুগুলো বেচা যাবে? এই গরু পালার জন্য উপযোগী না, এই গরু কাটার জন্য উপযোগী। মানে কেউ যদি মোটা তাজা করতে চায় হবে আর ধরবে? আবার করতে পারবে, তাও হবে? তাও হবে। আচ্ছা কিন্তু আচ্ছা, বর্তমান যে রানিং যে শরীরের গোশটা আছে, হ্যাঁ 110 কেজি গরু গোশ এভারেজ আছে। এভারেজ আছে? এভারেজ এটা গরু। মানে দিবেন তো কাটাই মাপে নাকি? হ্যাঁ, কাটাই মাপে। কাটাই মাপে মনে করো 3 মণ 5 কেজি গোশ হবে প্রথমটা? হ্যাঁ। আচ্ছা, এটা বয়স? এটা বয়স 2 দাঁত। এটা বয়স 2 দাঁত, বকনা গরু? বকনা গরু। মানে বাচ্চা হয়নি? না না, এর বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি, কেবল 2টা দাঁত জ্বালাইছি। 2টা দাঁত বয়স। সুস্থ সবল আছে? একবারে সুস্থ সবল, কোনো জায়গায় মাছি একেবারে সুস্থ সবল, কোনো জায়গায় মাছি পরিমাণ দোষ নাই। প্রথম নাম্বার গরু? হ্যাঁ, এটা 1 নাম্বার। বয়স বললেন রানিং? 2 দাঁত। 2 দাঁত, সব কিছু ওকে? একবারে ওকে। 2 নাম্বারটা দেখান। 2 নাম্বারটা ভাই 4 দাঁত। 2 নাম্বারটা 4 দাঁত? হ্যাঁ, 2 নাম্বারটা 4 দাঁত। সিরিয়ালে 2 4 দাঁত। 1 নাম্বারটা সাইড করেন, আমরা একটু 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে 4 দাঁত। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল? হ্যাঁ, একবারে সুস্থ সবল, একেবারে সুস্থ সবল, নিখুঁত মানের। সিরিয়ালের 2 নাম্বার। আর এটা একটা দেশাল? দেশাল জাতের গরু ভাই। দেশাল জাতের গরু। তাহলে এটা সিরিয়ালের 2 নাম্বার, রানিং 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স ভাই। সব কিছু ওকে আছে? একবার সব কিছু ওকে। আচ্ছা, 3 নাম্বারটা ভাইয়া? 3 নাম্বারটা ভাই কেবল 4 দাঁতে। কেবল 4 দাঁত? এও 4 দাঁত। সিরিয়ালের 3, এটাও কেবল 4 দাঁত বয়সের? এরও বাচ্চা হয়নি? এরও বাচ্চা হয়নি? না। মোটামুটি সুস্থ সবল? একবার সুস্থ সবল, একেবারে সুস্থ সবল, নিখুঁত মানের। সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার। এটা একটা দেশাল? দেশাল জাতের গরু। দেশাল না? একবারে দেশাল গরু। একেবারে দেশাল। 3 নাম্বার গরু দেখছি আমরা। এটা 3। আচ্ছা, এটাকে সাইড করেন। 4 নাম্বারটা দেখান। 4 নাম্বারটা ভাই এটাও দেশাল গরু। হ্যাঁ, এটাও দেশাল। এর 110 কেজি আলু গোছে আছে শরীরে। 110 কেজি শুধু গোস্তে আছে? গোস্তে আছে 110 কেজি। সিরিয়ালের 4, মোটামুটি সব কিছু ওকে আছে? একবার 4 দাঁত বয়স। আর রানিং 4 দাঁত বয়সে? 4 দাঁত বয়স। আচ্ছা, এটাকে সাইড করেন। 5 নাম্বারটা? 5 নাম্বারটা 2 দাঁত ভাই। এটা 2 দাঁত? হ্যাঁ, এটা বকন, বাচ্চা হয়নি, দেখেন এটা বকনা? একটা বাচ্চা হয়নি? একটা বাচ্চা হয়নি, বকন গরু। সিরিয়ালের 5, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে? একবার সুস্থ সবল গরু। সুস্থ সবল গরু, সিরিয়ালের 5 নাম্বার গরু, একদম ওকে। এই গরুটা 110 কেজি গোছে আছে শরীরে খালি। 110 কেজি কোষাই মাপ। রানিং গোস্ত আছে। 5 নাম্বার গরু। এটা 6? এটা 6 নাম্বার। হ্যাঁ রঙের সামলা। হ্যাঁ, বয়সে 4 দাঁত। বয়স 4, মোটামুটি নিখুঁত মানের। একবার নিখুঁত। এইটাও বকনা গরু, এটার বাচ্চা হয়নি। এটা বকনা গরু? এটাও বকনা গরু। ওর জুটিটা এইটাও আবার হ্যাঁ। বকনা। সিরিয়ালের দুটাই বকনা। 6 নাম্বার গরু? 6 নাম্বার, 5 নাম্বার 6 নাম্বার দুটাই বকনা। 6 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে? একবার ঠিকঠাক। আচ্ছা। মাছি পরিমাণ দোষ নেই ভাই, গরু ভাই শরীরে হ্যাঁ। যে গোছ আছে, হ্যাঁ। এই গোছে কষাই কাটলেই, গোছ দেখলেই মন আনন্দ পাবে। আচ্ছা, এটা 7 নাম্বার? 7 নাম্বার। ওইটা বাচ্চা দেনি। এটা বাচ্চা দেয়নি? এটাও বকনা গরু। এটা বকনা গরু। হ্যাঁ। সিরিয়ালের 7, এটা একটা দেশাল, দেশাল বকনা গরু। বকনা গরু। হ্যাঁ।
বাচ্চি নেই আর দুই দাঁত বয়স ভাই দাঁত হ্যাঁ। দেখেন না আপনি ইয়ে হ্যাঁ। করে নি আপনার সাথে হ্যাঁ। এই দেখেন দুইটা দাঁত কেবল রানিং দুই দাঁত। দুই দাঁত এইটারও দুই দাঁত আচ্ছা, এটাও এই দুই যে দাঁত। এটা আছে এটাও দুই দাঁত এই দেখেন আচ্ছা দুইটা আচ্ছা, দাঁত বাড়ি। ঠিক আছে। সিরিয়ালের 7 নাম্বার গরু হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের গরু। 7, তারপর সেটা 8। এটা 8 এটা চার দাঁত ভাই হ্যাঁ, চার দাঁত গরু একটা বিয়ান হয়েছে ভাই একটা বিয়ান হয়েছে। একটা বিয়ান হয়েছে একটা বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা, এটা একটা সিরিয়ালের বাচ্চা দিছে 8 নাম্বার 8 নাম্বার একবার বানজি গরু এটা বাঞ্জি গরু। একবারে বানজি এটা একটা দেশাল। দেশাল গরু আচ্ছা, 8 নাম্বার গরু। এটা 9 নাম্বার। হ্যাঁ এটা 9 নাম্বার ভাই হ্যাঁ। এটা দুই দাঁত ভাই এটা রানিং দুই দাঁত। দুই দাঁত সিরিয়ালের 9, 9 নাম্বার রানিং দুই দাঁত বয়স। দুই দাঁত এটা একটা দেশাল। দেশাল জাতের গরু আর এটা 10। এটা 10 নাম্বার গরু লাল রক্তের মতন লাল ভাই হ্যাঁ। এর মতন লাল গরু আর হয় না আচ্ছা আচ্ছা, এই গরুটার বয়স চারটা দাঁত হয়েছে কেবল 4 দাঁত রানিং। 4 দাঁত 10 নাম্বার গরু। 10 নাম্বার গরুটা মোটামুটি ঠিকঠাক আছে, সুস্থ একবার সবল আছে। সুস্থ সবল মাছি পরিমাণ দোষ নাই গরুর মানে। মাছি পরিমাণ দোষ নেই। না সিরিয়ালের 10 নাম্বার। গরুর দাঁত সিং রং সব হ্যাঁ। ভালো আছে গুজো মেলা ভাই আচ্ছা, 110 কেজি করে গুজি আছে গরু আর এটা সর্বশেষ এটা 11। সর্বশেষটা ভাই 3 মণ 5 কেজি গোছ ধরে এটা কিন্তু সর্বশেষ কোষাই মাপে 3 মণ ধরবে এই গরুটা কষাই মাপে 3 মণ ধরবে। 3 মণ ধরবে সর্বশেষ 11 নাম্বার গরু। 11 নম্বরটা এটার বয়স ভাই? এটা চার দাঁত ভাই এটা রানিং 4 দাঁত। ভাই এটা গাই গরু না এটা বকনা গরু হ্যাঁ। দেখেন ভাষা দেখেন না, ঠিক আছে। একবারে বকনা গরু গাই গরু না একেবারে বকনা গরু। বকনা গরু সর্বশেষ কেবল চার 11 দাঁত নাম্বার গরু। কোনো বাচ্চা দেয়নি এই গরুটা কোনো বাচ্চা দেয়নি। না এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। বকনা গরু এটা 11, এটা 10। একটা করে সাইড করে দেন তো ভাই। এইটা 10 নাম্বার গরু 10, হ্যাঁ। তারপর সে 9। 9 নাম্বার গরু হ্যাঁ, এটা 8। এটা 8 নাম্বার গরু এটা 7। এটা 7 এটা 6। এটা 6 এটা 5। এটা 5 নাম্বার গরু 5, তারপর সে 4। 4 নাম্বার 4, এটা 3 3। নাম্বার এটা গরু 3.5 মণ গুছ আছে দেখুন আচ্ছা এই আচ্ছা, গরুটা 3.5 মণ গুছ আছে একক ভাবে হ্যাঁ, 3। এভারেজ নাপতে গেলে 110 কেজি করে পাকনি হবে গরুটা আর এটা 2। এটা 2 এটারও 3.5 মণ গুছ হবে আচ্ছা আচ্ছা, একক ভাবে হলে কিন্তু ওই ওই কিছুটা কম আছে একটু বেশি আছে হ্যাঁ। এটা তো 3.5 আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম 1 নাম্বার দিয়ে টোটাল গরু 11 পিস 11 পিস। আচ্ছা, এখন বললেন যে এগুলো মোটামুটি কষাই কষাই উপযোগী গরু ভাই উপযোগী গরু। কষাই আচ্ছা, এখন যদি কোনো কষাই ভাই রানিং কাটতে চায়, রানিং কাটা যাবে গরু এভারেজে কতটুকু করে পাবে? 110 মানে যে আইডিয়া দিবেন এটা 100% 100 100 এই গরু বাংলা ওজন যদি ধরে 3 মণ 5 কেজি গোস মানে সেট দিয়ে। হ্যাঁ সেট সেটটা তো হিসাব বাদ দেয়। হ্যাঁ, 3 মণ 5 কেজি 110 কেজি পাকনি কষাইয়ের পাকনি 110 কেজি করে মানে কষাই কাটতে গেলে 110 কেজি পাবে। 110 কেজি থাকবে মানে এটা কলিজা, ফ্যাপসা, পা, মাথা, ভুঁড়ি সব এগুলো বাদ বাদ। দিয়া আচ্ছা, 110 কেজি করে গোস থাকবে শরীরে রানিং থাকবে। রানিং আবার কেউ চাইলে কষাইয়ের উপযোগী গরু কেউ চাইলে আবার ফ্যাটারিং করতে পারবে। ফেটারিং করতে পারবে আচ্ছা, আর বয়স কাছে না 4 দাঁত 2 দাঁত করে বয়স গরু। হ্যাঁ। রেট বলেন গরু কত করে? আছে, গাই গরু আছে ভাই 4টা হ্যাঁ। সব বকনা আচ্ছা, রেট বলেন এখন কত করে পার পিস? রেট ভাই দাম চাইলে আমি আজকে এর আগে টিভিটা দিয়ে বেচলাম হ্যাঁ, হ্যাঁ। 10 পিস ওটা কি যে ওটা গরু বেশি দিছি হ্যাঁ, ওটা কোথায় গেল? ওটা গেল চট্টগ্রাম লাকসামে গেছি ভাই। লাকসাম। আচ্ছা, এখন এই গরুগুলো রেট বলেন পার পিস। এই গরুটার দাম আমি 62.5 করে চাইছি হ্যাঁ, আর আপনার জন্য হ্যাঁ। ওইখান থেকে 1,500 বাদ 1,500 বাদ 61 করি কত করে পার পিস? 61 করি 61,000 টাকা পার পিস। পার পিস 61,000। 61 করে পিস রেট বললেন 61,000 পার পিস। পার পিস আর ওজন চাইলে হবে? 62 63 চাবো সব বাদ দিছি হ্যাঁ। 61,000 করে ওজন হবে 110 কেজি। 110 কেজি কোষাই আচ্ছা, মাপ রেট হচ্ছে 61,000। 61,000 দেন যোগাযোগ নাম্বার দেন। 017 হ্যাঁ, 40 1818 হ্যাঁ। 03 03। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত লগ্ন এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। আর এই খানপুর এলাকা থেকে আপনাদের এই গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।